আসসালামু আলাইকুম, কেমন আছেন ব্যবসায়ী ভাই ও বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় একটি ভিডিও হতে যাচ্ছে। ছোট্ট একটা টিপস দিব, কল্পনাও করতে পারবেন না যে আসলে আমরা এতদিন এই জিনিসটা কেন ব্যবহার করিনি। সিম্পল একটা ট্রিক্স, এই ধরনের আসলে অনেক টিপস কিন্তু আছে যা আমরা জানি না। তো আজকে সেই লেভেলের একটা টিপস আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু যারা আমাকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন। তো বিষয়টা হচ্ছে যে আমার পেছনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে Epson L3110। তো প্রিন্ট জগতে বা ফটোকপি জগতে আমরা যারা এই প্রিন্টারটা ইউজ করতেছি, ঠিক আছে, অনেকে হয়তো বা জানেন না জিনিসটা কি। আসলে শর্টকাট কোনো কিছু যদি দেখিয়ে ফেলি তাহলে হয়তো বা সেটার মজাটা পাওয়া যায় না। তো টুইস্টটা পাবেন। দেখেন এই যে মেশিনটা এখানে আছে, এখানে আমরা একটা কি, দুইটা কি, তিনটা কি, চারটা কি, টোটাল চারটা সুইচ আছে এখানে। স্বাভাবিকত আমরা সবাই জানি এটা পাওয়ার অন অফ সুইচ। এটা হচ্ছে সাদা কালো স্ক্যানিংয়ের জন্য, সাদা কালো ফটোকপি করার জন্য, এবং এটা হচ্ছে যে কালার ফটোকপি করার জন্য, এবং এটা হচ্ছে যে যখন আপনি কোনো কপি করতেছেন বা প্রিন্ট দিয়েছেন আটকে গেছে বা পেজটা আসেনি, তখন এখানে চিপ দিলে সেই পেন্ডিং থাকা পেজটা আসবে। অথবা দেখা গেল আপনি ক্যান্সেল দেওয়ার জন্য কিন্তু এটা ইউজ করতে পারেন। এবং এটা অনেক সময় আবার, অর্থাৎ এটা মাল্টিপল কাজ করে। এটা অনেক সময় আপনার হয় কি, কালি যে আপনার হেড ক্লিনিংয়েরও কাজে করে অনেক সময়। এখন টুইস্টে আসি, মূল কথাটা কিন্তু এখনও আমি বলি নেই। এই যে এখানে দুইটা জিনিস দেখেন, সাদা কালো এবং কালার, এই দুটার মাঝে দেখেন একটা ছোট্ট আইকন আছে। এখানে ছোট করে একটা আইকন দেখা যাচ্ছে, দেখেন, অর্থাৎ এটা এবং এটা দেওয়া আছে। এটা আসলে কি? তো আমি আসলে এই ধরনের একটা ভিডিও অনেক আগে করেছি। সেটা হচ্ছে যে এই মেশিনটা এটা হচ্ছে যে অ্যাপসনের L220। দেখেন এখানেও কিন্তু সেম জিনিসটা আছে, দেখেন এটা এবং এটা। তো আসলে এই আইকনটা আমি কখনো খেয়াল করিনি। দেখেন প্রিন্টের জগতে আমি আজকে 6 থেকে 5 বছর আমি কখনো খেয়াল করিনি কিটা, কিন্তু ব্যবহারটা করে আসতেছি। হ্যাঁ, ব্যবহারটা করে আসতেছি। এই দুইটা কি যখন আপনি একসাথে চাপ দিবেন, ফটোশপ ছাড়া আপনার স্ক্যানারে আপনার স্ক্যানিং করে সেটা অটোমেটিক পিডিএফ করে সেটা কম্পিউটারে নিয়ে যাবে। সেই প্রসেসটা দেখাচ্ছি, দেখেন এটা দিয়ে দেখাই। এই যে দুইটা কি আপনাকে একসাথে প্রেস করতে হবে। এখন আমার স্ক্যানারে কিছু নাই, আমি স্ক্যানিংয়ের জন্য যাই হোক এখানে 10টা টাকা আছে, 10টা টাকা দিচ্ছি। দেখেন এই 10 টাকার নোট আমি এখানে রাখতেছি। এই দেখেন এখন জাস্ট আমি এই কম্পিউটার, দেখেন এখানে কিছু নাই, ফটোশপটা আমি এখানে জাস্ট ওপেন করে রাখি আপনাদের দেখানোর সাথে। আমি কিছু করব না। এইখানে দেখেন, এই দেখেন দিলাম, ঠিক আছে, মেশিনে কিন্তু কাজ করতেছে এবং কম্পিউটারে কিন্তু একটা নোটিফিকেশান আসছে। দেখেন এখানে দেখেন প্রগ্রেস স্ক্যানিং, এই দেখেন, ঠিক আছে। এটা কিন্তু ফটোশপের কাজ না, আমি ফটোশপটা মিনিমাইজ করে রাখতেছি। এটা দেখেন এদিকে কিন্তু স্ক্যানিং হচ্ছে, লাইট জ্বলতেছে, দেখেন এটাই হচ্ছে কাজ। তবে আরও কিছু আছে দেখাচ্ছি, সাথেই থাকুন, শেষ করবেন না, ভিডিওটি স্কিপ করবেন না। আমরা যে স্ক্যানিং করি এখানে ছবি দিয়ে ফটোশপে, সেটা সময় লাগে এবং সেটিংস করতে হয় অনেক সময়। দেখেন হয়ে গেছে, কাজটা শেষ, আমাদের কিন্তু কাজটা শেষ হয়ে গেছে, খুব দ্রুত শেষ হয়ে যায়। আপনি যখন এই টাকাটা আপনার ফটোশপে দিয়ে স্ক্যানিং করবেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগে। হ্যাঁ, এই দেখেন অটোমেটিকলি ফোল্ডার, আমি কিছু করিনি, যখন জিনিসটা সেভ হয়ে যাবে তখন ফোল্ডারটা আপনার অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এই দেখেন আমি এখানে
বড় করতেছি। এই সবগুলো কাজ আমি একইভাবে করছি। এবং আমাদের যে লাস্ট সেটা হচ্ছে যে এটা এখন হয়েছে। এখন আমি এটাকে ওপেন করব, দেখেন এই টাকাটা দেখেন, ঠিক আছে। আমি এখন এখান থেকে এটা ফটোশপে নিয়ে যাচ্ছি, দেখেন বড় করি একটু, দেখেন। তো বেশ চমৎকার এই সিস্টেমটি, কিন্তু অনেকে হয়তো জানি না। হ্যাঁ, একটা জিনিস আপনার সাথে রিকোয়েস্ট থাকবে, যারা এই জিনিসটা জানেন বা এতদিন ব্যবহার করতেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আমার চাই যে এই টেকনিকটা কারা কারা জানতেন, আর যারা জানেন না আজকে জানছেন তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এই জিনিসটা। হ্যাঁ, তো বিষয়টা বলি, আপনি যদি এই স্ক্যানিংয়ের মধ্যে ফটোশপ স্ক্যানিং ম্যানুয়ালি করেন, এভাবে কিন্তু ক্লিয়ার আসবে না, টাকাটা কখনো আসবে না। আপনি করে দেখবেন। আর আমি যে সিস্টেমে করছি এভাবে যদি আপনি স্ক্যানিং করেন, দেখবেন ওই যে ক্লিয়ারটা সেটা কিন্তু এই সিস্টেমে খুব ভালো কাজ করে, ক্লিয়ার আসে এবং হচ্ছে যে আপনার সময়টা বাঁচবে, খুব দ্রুত হবে এবং এটা পিডিএফ পেলে অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল ভিডিওর টুইস্ট, মূল বিষয়। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আপনি শেয়ার করবেন, বেশি বেশি জানতে পারবে সবাই। তো আমি চাই আপনারা সহজে টেকনিকগুলো জানেন। এ ধরনের আরও অনেক অনেক টেকনিক আছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। তো দেখার জন্য পাশে থাকবেন, এই আর কি, আপনাদের ভালোবাসায়। ঠিক আছে, বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।